আমরা নির্বাচনের জন্যই বিপ্লব হয় নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য বিপ্লব হয়েছে। আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা হুমকির সম্মুখীন। এটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো ব্যস্ত নয়, সবাই ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। বিশেষ করে আমাদের অখণ্ড যে ভূমি, সেটাকে কিভাবে রক্ষা করব, সেটা সম্মিলিতভাবে আমরা যেমন এখানে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, পাশাপাশি কার্যকরী ভূমিকা পালন করতে হবে। সামরিক বাহিনী শুধু এই দেশ রক্ষা করতে পারবে না, এই সাথে আপনাদের মতো যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসির মাধ্যমে, যেটা অলরেডি শুরু হয়েছে। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন না 7 সিস্টারের কথা, যতক্ষণ না পর্যন্ত আমরা এই 7 সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। এই কাপ্তাই ড্যামের জন্য আমাদের চিটাগাং পোর্টে পলি পড়ে না। আমরা বুঝতে পারতেছি না আসলে জিনিসটা কত গুরুত্বপূর্ণ জিনিস। মংলা পোর্টে পলি পড়ে এবং এটা পরিষ্কার করতে প্রচুর টাকা খরচ করতে হয়। এই চট্টগ্রাম বন্দরে পলিটা পড়ে না কাপ্তাই ড্যামের জন্য, ওই পলিটাই জমা হচ্ছে, যেটা উঁচু হচ্ছে। তথাকথিত সেবার নামে বিভিন্ন এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, তারা সেখানে কাজ করছে এবং আমরা অনেক দিন থেকে আগেই থেকেই জানি যে সেখানে মিজোরাম এবং এই পার্শ্ববর্তী এলাকা চট্টগ্রাম বন্দর সহ একটি ক্রিশ্চিয়ান স্টেট করার জন্য ইন্টারন্যাশনাল মানে কনস্পিরেসি রয়েছে। সুতরাং সবগুলো মোকাবেলা করার জন্য আমাদের আজকে সময় এসছে এবং এই সময়টি এই দেশের মানুষের, এই দেশের সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। সুতরাং এই সুযোগটাকে, এই সময়টিকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং সেখানে আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। অস্ত্র সমর্পণ হয়েছে, হয়নি, তাহলে 97 সাল থেকে তখন যে পরিস্থিতি ছিল পার্বত্য চট্টগ্রামে, বর্তমানে তার 100 গুণ বেশি পার্বত্য চট্টগ্রামে অস্ত্র হয়েছে। পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের বেসিক্যালি ইউপিডিএফ, জিএসএস, এই সকল সেখানে 6টি সন্ত্রাসী সংগঠন আছে। ওই 6 সন্ত্রাসী সংগঠনের প্রায় 80-90 সদস্য আছে। ঘুরে মাটির গর্তের মধ্যে আপনার অস্ত্র মজুত করা হচ্ছে এবং এই পার্বত্য চুক্তি যদি বাতিল করা না হয়, আগামী 1 মাসের মধ্যে আমরা যদি পার্বত্য চুক্তি নিয়ে রাষ্ট্র ব্যবস্থা নিতে না দেখি, আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রাম অভিমুখে লং মার্চের আমরা আয়োজন করব।